হ্যালো, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। কি গরম পড়েছে বলো, তাই জন্য অনেক দরকার থাকলেও না বেরোতে পারছি না। তবে কালকে পয়লা মে ছুটি ছিল, আর সরকার বাড়িতে সামনে একটা বিরাট সারপ্রাইজ রয়েছে, বিরাট চমক হতে চলেছে। তার জন্য কিছু শপিং এর দরকার ছিল। সেই জন্য কালকে একদম সবাই বাড়িতে যেহেতু ছিল, ব্রেকফাস্ট করে 10টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে কোথায় গেছি? খুব কাছাকাছি গেছি, কলেজ স্ট্রিট আদি মোহিনীমোহন কাঞ্জিলালে। ওখানে গিয়ে কি শপিং করলাম তোমাদের দেখাবো। তাই দেখো, আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। একজনের মনে কিন্তু ভারী আনন্দ, এত বড় অকেশন না তার, তোমাদের হাই করছে দেখো। হ্যালো, আমি রেডি হচ্ছি। আজকে একটা সারপ্রাইজ আছে তোমাদের, বললাম নেক্সট মান্থে না, এই মান্থেই জাস্ট। সেই জন্য আজকে একটু কেনাকাটা করব, সেই কেনাকাটা তোমাদেরও দেখাবো। বিশেষ করে মামেরই কেনাকাটা আজকে। যাক, জগন্নাথ বাবাকে স্মরণ করে আমরা বেরিয়ে পড়লাম, কারণ যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আজকে পয়লা মের ছুটি, এরপরে আবার দোকানে ভিড় হয়ে যাবে। ওই যে মিমো গ্যারেজ থেকে গাড়ি বের করছে, প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়তে হবে। যেহেতু আজকে ছুটি, রাস্তায় কোনো জ্যাম ছিল না, তাড়াতাড়ি কলেজ স্ট্রিট পৌঁছে গেছি, সেই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আর ওদের সেই স্টেয়ারকেসটা, সিঁড়িটা আমার প্রচণ্ড ভয় লাগে। আমরা 4 জনে মিলে ঢুকছি, কারণ ওই দিদিও এসছেন, উনিও কিছু কেনাকাটা করবেন। এবার পুরো একদম সজ্জা কাউন্টারে, দেখি কি কি শাড়ি দেখা যায়। মিমোর আর মামের প্রথম থেকেই ইচ্ছা জারদৌসি বেনারসি কেনার। রিসেপশনে মামকে জারদৌসি বেনারসি দেওয়া হয়েছিল, আর বিয়েতে রেড কালারের বেনারসি নেওয়া হয়েছিল। তা ওই জারদৌসি বেনারসি কালারটা ছিল রানী কালার, তাই এবার ওরা ঠিক করেছে রেড কালারের জারদৌসি বেনারসি নেবে। কিন্তু আমার আর দিদির ইচ্ছা ছিল না, কারণ এই গরমে এত ভারী শাড়ি হয়তো একবারে বেশি দুবার পরতে পারবে না, তাই আমরা বলেছিলাম অন্যরকম নিতে। কিন্তু ওদের ইচ্ছা, প্রথম বছরের অ্যানিভার্সারি তো, তাই আমি বলেছি তোমরা নিজেদের পছন্দ মতো নিজেরা কেনো। দুই মাকে সঙ্গে নিয়ে এসছে যেন তারা ভালো মতন পছন্দ করে দেয়। আমি বলেছি ওরা করুক পছন্দ, আমরা শুধু কোয়ালিটিটা দেখবো কীরকম কী হচ্ছে। আর আমার সাথে সাথে তোমরাও দেখে নাও, অনেক রকম বেনারসি দেখানো হচ্ছে, তোমরাও তোমাদের মনের মতো করে শাড়িগুলো দেখো। আমার মিমো মিলে একটা টকটকে রেড কালারের, দেখো এই যে জারদৌসি বেনারসি পছন্দ করেছে। শাড়িটা সত্যিই ভালো, আর দেখো ও ছেলে মানুষ, এই দেখো একদম পুতুলের মতো লাগছে, যা পরবে তাই মানাবে। আর কমপ্লেকশনটাও ফেয়ার আছে, হ্যাঁ ভারী সুন্দর লাগছে। আমি ঠিক আছে এটাই নাও, লাস্টে এই বেনারসিটাই নেওয়া হলো। এইবার হচ্ছে আমার ট্রায়ালের পালা, আমি তো নেবো না, কিন্তু শুনছে না। যাই হোক, আমিও নিয়েছি। ওই দেখো পেছনে একটা মেয়ে এরকম একদম ভেলকো টেলকো পরে পুরো নববধূর সাজে ট্রায়াল দিচ্ছি। শাড়ি এমন জিনিস না, যতই নেবো না বলি, মনে মনে কিন্তু ঠিক স্থির করে নিই যে কোনটা নেবো আর কোনটা নেবো না। সেই দেখো আমারও 2টো শাড়ি নেওয়া হয়ে গেল। আর সত্যি কথা কি বলতো, সুযোগ তো বারবার আসে না। যখন এত করে বলছে ছেলে নাও নাও নাও, আমিও দেখলাম ঠিক আছে নিয়ে নিই, আমিও নিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে কি জানি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে শাড়িটা আমাকে কেমন মানিয়েছে। এরপরে দিদির পালা, কারণ ওনাকেও ছাড়াছাড়ি নেই, ওনাকেও নিতে হবে। জামাই রয়েছে, জোর করে বলেছে নিতে তোমাকে হবেই। তারপর দিদি দেখো এই শাড়িটা নিল, এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা। দেখো কত শপিং করেছে। আহারে, ছেলেটা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। যতই গরম পড়ুক, শুধু মুখে তো বাড়ি যাব না আমরা, তাই প্রথমে কফি হাউস গেলাম, বললাম ওটা আজকে পয়লা মে বন্ধ থাকবে। তারপরে আর কি করব, বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ। আমরা ওই দিলখুশ কেবিন আছে, অনেক দিনের পুরনো রেস্টুরেন্ট, খুব ভালো, কিন্তু ওই আদি মোহিনীমোহনের অপোজিটে, ওখানেই ঢুকে আমরা ফিশ কবিরাজি খেলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার পরে এইবার বাড়িতে দেখো গোপাল দাদারা রয়েছে, মা রয়েছে। এবার মিষ্টির দরকার, তাই কাকুরগাছিতে দিদিকে ড্রপ করে ওখানে ঘোষ ব্রাদার্স যে মিষ্টির দোকান আছে, দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায়, মালাই চমচম পাওয়া যায়, ওখান থেকে গোপাল দাদাদের ভালো ভালো মিষ্টি কিনলাম, মায়ের জন্য টক দই কিনলাম, কিনে তারপরে এইবার সজ্জা বাড়িতে। আর
বাড়ি ফিরে কি কি কিনলাম তোমাদের আবার বেশি দেখাবো। ঘোরা যাবে না, তাই একটা দোকান থেকেই শপিং করছি, তাই তোমাদের একটু দেখাই। দেখো প্রথমেই তোমাকে মামের শাড়িটা দেখাচ্ছি, কারণ অকেশনটা কিন্তু মামের, তাই জন্য ওটাই আগে দেখাচ্ছি। দেখো এই যে শাড়িটা দেখছো, এইটা হচ্ছে, জানি না কেমন হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা, এই যে এই শাড়িটা মামের, মানে যে অকেশনটা আছে মাম পরবে, কেমন হয়েছে দেখো ভালো করে দেখো। এটা হচ্ছে মামের জন্য কেনা হয়েছে, অনেক ট্রায়াল ফ্রায়াল দেওয়া হয়েছে দিয়ে। আর মিমও গেছিলো, বেশিক্ষণ ওয়েট করা যাবে না, ও পছন্দ করেন, ওর বাবাও সেরকম দোকানে বসে বেশিক্ষণ দোকানে ঘাটাঘাটি করলে রেগে যায়। যাই হোক এইটা মামের জন্য কেনা হয়েছে, লাল। সবার এখন কিন্তু রেডেরই নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, যখন যে কালারটা আর কি চলে। এই একটা ও সেই ওই অকেশনে পরবে। আর একটাও কেনা হয়েছে, দেখো এই যে এটাও রেড, আগে পিছে পড়বে, এইটা কেনা হয়েছে মামকে দেবে বলে এইটা। আচ্ছা এবার হচ্ছে আমার জন্য, দেখো আমি তো কিনবো না করেও আমার প্রচুর শাড়ি, কারণ আগের বছরই তো গেছে না পেশেন্টটা বাড়িতে, আর তার জন্য প্রচুর শাড়ি হয়েছে। তা সেই জন্য অনেক বলার পরে আমি এটা কিনেছি। এটা হচ্ছে তোমার রেড কালার, আর ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু ইয়ে শেডে রয়েছে, ওই তোমার অফ হোয়াইট বা চন্দন কালার যেটা, সেইটা শিফনের উপরে। প্রচুর গরম পড়েছে, তাও খুব ওয়েট। এটা আমার জন্য কিনেছি, কেমন হয়েছে তোমরা বলবে, জানাবে। আর এইটা গেল। আর একটাও আমি কিনেছি, কিনবো না করে দেখাচ্ছি তোমাদের। এই যে এটা একটু জামদানি টাইপের, তবে হ্যাঁ পিওর জামদানি, লাইট কালারের উপরে। ধরো এই অকেশনে দুপুরের দিকে পরার জন্য এইটা কিনেছি আমি, কেমন লাগলো একটু বলবে। এইটা আমার। আর তোমাদের দেখাচ্ছি, মা রয়েছে বাড়িতে, বুঝতেই পারছো, মায়ের জন্য না আনলে তো মনটা খারাপ লাগে, তাই মায়ের জন্য এইটা এনেছি। দেখো শাড়িটা কি সুন্দর, লাইট কালারের উপরে, মা তো লাইট কালারই পরে, অফ হোয়াইটের পরে জরির কাজ আছে। আর এইদিকে এরকম চওড়া ব্লু পার, তুতে কালার আর কি। আর এখানে ছোট স্লিভ পারটা, ভারী সুন্দর, খুব নরম শাড়ি, মানে বয়স্ক মানুষদের পরার জন্য ভীষণই আইডিয়াল। আর দেখো ভেতরে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস তুতে কালারের, কেমন হয়েছে জানাবে মায়ের শাড়িটাও। এইটা গেল। আর মামের মা দিদির যে শাড়িটা, ওটা হচ্ছে তোমার ভেতরটা ইয়েলো, ওই কাঞ্জিবরম বা ওরকমই একটা সিল্ক টাইপের উনি নিয়েছেন, আর পাটটা তুতে কালার, খুবই সুন্দর শাড়িটা। তবে হ্যাঁ, এই যে শাড়িগুলো দেখছো মামের যে দুটো শাড়ি, এর মধ্যে একটা কিন্তু মামের বাবা দিয়েছেন, মানে ওই দাদা আর কি দিয়েছেন, আর একটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর মিমো তো অকেশনে পাঞ্জাবি পরবে, রেড কালার, যেহেতু আমাদের সব রেড হচ্ছে, রেড কালারের পাঞ্জাবি পরবে, তাই পাঞ্জাবিটা আমাদের পাশেই যে শ্রীগোপাল পাঞ্জাবি যে তপনদার দোকান আছে, খুব সুন্দর বানায়, ওর দিয়েও সব ওখান থেকে বানানো হয়েছে, ওখানে বানাতে দেওয়া হয়েছে। আর মিমোর বাবারও আমি বলেছি রেডের উপরেই কিনতে, সেই কুর্তা হোক, টি শার্ট হোক, শার্ট হোক, জিন্স পরবে, গরমের মধ্যে বলছে পাঞ্জাবি পরবো না, জিন্স পরবে, যেহেতু পার্টি, রাত্রের পার্টি, তাই জন্য ওটাও বানাতে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের টোটাল শপিং। এরপরে তো তোমার পার্লারের ব্যাপার আছে, তারপরে সেটা রয়েছে, সেগুলো তো টুকটাক হচ্ছে, কিন্তু মেন তোমাদের দেখালাম এগুলো, মানে শপিংগুলো কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে কমেন্টে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও। পরের যে চমকগুলো আছে, কবে অকেশন, কোথায় অকেশনটা হচ্ছে, সব তোমাদের জানাবো। আর কি পারপাসে অকেশনটা হবে সেটাও জানাবো। আমরা সবাই এই গরমে সাবধানে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে এটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।